মুজাফফির বিন মুহাসিম, ওর কথাও ফাউল, ওর দাড়িও ফাউল, ওর টুপিও ফাউল, ওর জামাও ফাউল, ওর হাতেও ফাউল, ওর সব কিছু ফাউল। কথা বল না কেন? ও বেজাল এলো, ওর হাতার সাইজ দেখছেন না, হাতার সাইজই ফাউল। ও কথা কয়, কথাই ফাউল। ও টুপি মাথা দেয়, টুপিটাও ফাউল। ওর যে জুব্বা গা দেয়, জুব্বাটাও ফাউল, ও ফাউল। তোমার সাথে বড় বড় মাওলানা হাফেজকারী আছে, তারা এগুলি নিয়ে বেজাল করে না। আর তুমি এগুলি স্টেজে উঠলি বেবাক ভালো ওরা, আর সব খারাপ বলবে এটা জায়েজ নাই। কোন টাকা জায়েজ নাই তা বলবে না। আমার কথা কি বুঝতেছে? যেমন আমির হামজা ওয়াজ করে, কোরআনের আয়াতের এত নম্বর আয়াত, এত বৃষ্টি, এত রুকু, এটা আছে, এটা ঠিক না, ওইটা আছে, এটা ঠিক। ও সেটা বলে না, খালি কে এটা জায়েজ নাই, ওখানে পক্ষে গেলি জায়েজ, আর ওখানে বিপক্ষে গেলি ওটা জায়েজ নেই। ওরা এই যে মুসলমানকে মারতেছে, ইহুদিরা মারতেছে, সবাই দোয়া করতেছে, ওরা দোয়াও করে না, ওরা নিন্দাও করতেছে না। ওরা বরং এর আগে বলেছিল আমাদের সাইতে আপনার ইহুদিদের আগিতে ভালো। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। মানুষ দেখছি, শয়তান দেখছি। শয়তান কি আপনার খুঁজবে যাওয়া লাগবে নাকি? ওই শয়তান যদি দেখতে চান, মুজাফফির বিন মুহসিনের দিকে তাকা দেখে। এই এর মধ্যে এগুলো যদি ঠিক থাকে, এর মধ্যে জোরে আমিন আর রাস্তা আমিন নাই। নামাজ ভঙ্গের যে কারণগুলি, আমার কথা কি বুঝতেছেন? নামাজ ভঙ্গের যে কারণগুলি 13টা ফরজ, 14টা ওয়াজিব, মধ্যে এইগুলি নাই। তাহলে আমিন যদি আসতেও বলি নামাজ হবে, জোরে বলু নামাজ হবে। আমিন যদি নাও বলি নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এইটা নিয়ে বেজাল বাজানের জাতি থাকে আলাদা। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, যারা আমিন লিয়া বাদান দ্বন্দ্ব করবে, বাদান ওদের দ্বন্দ্ব, বাদান দ্বন্দ্ব না, ওরা হলো বাদান ইহুদিদের বাদান এজেন্ট। কথা বলতে বুঝতেছেন না? ওরা হলো ইহুদিদের যদি এজেন্ট যদি না হয়, এই যে দেশের মধ্যে বাদান আপনার ওই ভারতের মধ্যে বাদান মুসলমানদেরকে বাদান মারতেছে, এরপরে ফিলিস্তিনের মুসলমানদেরকে বাদান নির্মম ভাবে বাদান হত্যা করতেছে, বাংলাদেশের সব আলেম ওলামা বাদান তার প্রতিবাদ করতেছে। যারা জোরে জোরে আমিন বলতেছে, তারা কিন্তু তার প্রতিবাদ করতেছে না। জোরকন ঠিক কিনে? ওদের মধ্যে একজন আছে যারা বলে মাযহাব মানা যাবে না, কিন্তু ওরা মানে হলো মাযহাবে আপনার রাজ্জাক, আব্দুল রাজ্জাক বিন ইউসুফ, এটা হলো মাযহাব। না কি নাম? আমাদের মাযহাবের নাম হানাফি মাযহাব, আর ওদের মাযহাব হলো আব্দুল রাজ্জাক বিন ইউসুফ। আর ওদের মাযহাবের নাম হলো বেজালে মাযহাব। সেটা হলো আপনার, সেটা হলো কি জানি, মুহাসিম, মুজাফফির বিন মুহাসিম। ওর কথাও ফাউল, ওর দাড়িও ফাউল, ওর টুপিও ফাউল, ওর জামাও ফাউল, ওর হাতেও ফাউল, ওর সব কিছু ফাউল। কথা বল না কেন? ও বেজাল এলো, ওর হাতার সাইজ দেখছেন না, হাতার সাইজই ফাউল। ও কথা কয়, কথাই ফাউল। ওর টুপি মাথা দেয়, টুপিটাও ফাউল। ওর যে জুব্বা গা দেয়, জুব্বাটাও ফাউল, ও ফাউল। তোমার সাথে বড় বড় মাওলানা হাফেজকারী আছে, তারা এগুলি নিয়ে বেজাল করে না। আর তুমি এগুলি স্টেজে উঠলি বেবাক ভালো ওরা, আর সব খারাপ বলবে এটা জায়েজ নাই। কোন টাকা জায়েজ নাই তা বলবে না। আমার কথা কি বুঝতেছে? যেমন আমির হামজা ওয়াজ করে, কোরআনের আয়াতের এত নম্বর আয়াত, এত বৃষ্টি, এত রুকু, এটা আছে, এটা ঠিক না, ওইটা আছে, এটা ঠিক। ও সেটা বলে না, খালি কে এটা জায়েজ নাই, ওখানে পক্ষে গেলি জায়েজ, আর ওখানে বিপক্ষে গেলি ওটা জায়েজ নেই। ওরা এই যে মুসলমানকে মারতেছে, ইহুদিরা মারতেছে, সবাই দোয়া করতেছে, ওরা দোয়াও করে না, ওরা নিন্দাও করতেছে না। ওরা বরং এর আগে বলেছিল আমাদের সাইতে আপনার ইহুদিদের আগিতে ভালো। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। মানুষ দেখছি, শয়তান দেখছি। শয়তান কি আপনার খুঁজবে যাওয়া লাগবে নাকি? ওই শয়তান যদি দেখতে চান, মুজাফফির বিন মুহসিনের দিকে তাকা দেখে। নামাজ শোনে, খুব খারাপ লাগতেছে নাকি? নামাজ যখন হাত লাভির নিচে বাঁধলেও নামাজ হবে, লাভির উপরে বাঁধলেও, বুকের উপরে বাঁধলেও নামাজ হবে, ছেড়ে দিলেও নামাজ হবে। নামাজ হবে না। এই যে নামাজে যে আমি তো আপনার বললাম 13টা ফরজ,
14টা ওয়াজিব, এর মধ্যে হাত নিচে বাঁধা কি উপরে বাঁধা, এটা এর মধ্যে নামাজ ভঙ্গের ভিতরে নাই। কথা কোন? তাই নামাজ ভঙ্গ হয় কেন? তোমরা ফতুয়া দে বুকে না বাঁধলে নামাজ হবে না। এটা সৌদি আরবের কথা বলো। সৌদি আরবের খবর তো আমি জানি, সৌদি আরবের খবর জানি। সৌদি আরবে একজন বুকে বাঁধতেছে, একজন নাভির নিচে বাঁধতেছে, কেউ ছেড়ে দিয়েই নামাজ পড়তেছে। ওই অগারের ভিতরে দ্বন্দ্ব নাই। এই দ্বন্দ্ব হলো বাংলাদেশ, পাকিস্তান আর ভারত। কথা কোন? অন্য জায়গা দ্বন্দ্ব নাই। আল্লাহ যেন সকলকে হেদায়েত নসিব করে। তোর কথা নেই আমার ভাইয়ের, আমার খুব খারাপ লাগতেছে। সময় পাইছে, সুন্দর করে ডলন দিছে, আর সময় কম, অত সুন্দর করতে পারে না। সেখানে কবরটাই এত সুন্দর, মনে করে লাশ শোয়ানোর আগে ওক শোয়াই, মানে আচ্ছা বালবালাই করতেছে। তবে আমি জানি আপনারা যারা কোরআনের মাহফিলে বেহেশতের বাগানের মধ্যে আসছেন, সকলেই আল্লাহর মনোনীত। কেউ কি আমরা নির্বাচিত? জোরকর নির্বাচিত না? নির্বাচিত একজনের হয়েছি। কার? আরো জোরে জোর হলো না। আল্লাহ তিনি তিনার মনোনয়ন দিয়ে নির্বাচিত করে কোরআনের মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাকে মনোনীত করে নাই। আমাদের দেশের আপনার সরকার ডক্টর ইউনূসকে ডেকে মিছিল করেও এই কোরআনের মাহফিলে আসতে পারবে। আরে বাবা, এই কোরআনের মাহফিলে আসার এই যে নসিব লাগবে। কথা কয় না আমার, কয় যে মোল্লারা পরের বাড়ি খায়। আরে পরের বাড়ি খাওয়ার নসিব লাগে, ভাগ্য লাগে না? তক্ত দাবাত দেয় না। আসলে আমি কি হাসির কথা বলতেছি নাকি? কালকেই তো আমার দুর্নাম করবেন না, বাচ্চু আমসেরি হাসতেছে। যারা জ্ঞানী মানুষ বুঝতেছে যে বাচ্চু আমসেরি কথার ওজনটা কি, কথার ওজন বুঝতে হবে। যদি থাকে নসিবে, আপনি আপনি আসিবে। আরে ভাই, নসিবে না থাকলে তো সেই লোকটা কোরআনের মাহফিলে আসতে পারবে না। অনেক মানুষ আছে এই কবরস্থানে, ওই যে বাপ দাদা মারা গেছে, ওই যে কবর দিয়ে গেছে, 3 দিন কবর জিয়ারত করছে, ওই যে যাওয়া গেছে, আর ভুলে ওই দিকে যায় না। এরকম লোক আছে না? আহা বাবা, তুমি যে তোমার বাপ মা ঠকাচ্ছ, তুমি যখন মরে যাবে, তোমার ছেলেরা তোমাকে মাটি দিয়ে ওই যে যাবে, আর জীবনে তোর কবরের পাশে এসে দাঁড়াবে না। সেদিন বুঝবি। হাদিস শরীফের মধ্যে আসছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কবরের সামনে গেছে। সুবহানাল্লাহ, একটু জোরে কথা। আলী যা কবরের ওখানে সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। এ কবরবাসীরা, তোমরা কেমন আছো? কবরের মধ্যে বাদান সালামের জবাব দিচ্ছে। আলী রে, তুমি তো নবীর সাহাবী, তুমি আর আমাদের কবরের পাশে এসে সালাম দিলে, আমরা সালামের জবাব দিলাম। আলী রে, ও আলী, তুমি কবরের পাশে দাঁড়িয়ে আস্তাগফিরুল্লাহ 7 বার, এরপরে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ নবীর উপরে কলমা পড়িয়া, দরুদ শরীফ পড়িয়া আমাদের জন্য একটু দোয়া করো। তোমারও দোয়ার বরকতে আল্লাহ কবরবাসীর কবরের গুনাহ মাফ করে দিবে। আমার ভাইরা আমার, আলী কবরের পাশে দাঁড়াইয়া বললেন, ও কবরবাসীরা, তোমাদের কবরে হালাতটা কি? এবার কবরবাসীরা বলতেছে, ও নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আমাদের কবরের অবস্থার কথা। এদিক তাকান। একটা লোক কথা বলতেছে, উনি ওই দিক তাকার হয়েছে। কি কানা বক্তা নিয়েছেন নাকি টাকা পয়সা দিয়ে? আচ্ছা, মা বোনদের প্যান্ডেলে টাকা উঠানো হয় নাই। অনেক মা বোনেরা নিয়ত করে আসছেন যে মা বাবার জন্য টাকা দিবে। আপনারা কমিটি পক্ষ থেকে মা বোনদের পাঠা দেন, ওখান থেকে মা বোনেরা টাকা তুলুক ইনশাআল্লাহ। এখানে আসলে আমি তাদের জন্য দোয়া করে দেব। আমিন। কি জানে বলতেছিলাম? মোজাফফর হোসেন যাবে, পুরুষ, বুড়া মানুষই দিয়ে। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মোজাফফর ভাই যাবে, তার কাছে টাকা দিয়ে দিবেন। আমিন কর। আসলে মহিলা প্যান্ডেলে পুরুষ না যাওয়াই উত্তম। আমার ভাইয়েরা, আমার ইয়া মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন।
কবরবাসীরা বলতেছে আলী রে তুমি নবীর সাহাবী, আমাদের দুনিয়ার হালাতের কথা বলো। বলে এবার হযরত আলী বলতেছো কবরবাসী তোমার 5 বিঘা সম্পত্তি, 5 বিঘা বাড়ি ছিল আর 10 বিঘা তো সম্পত্তি ছিল, তোমার 4টা ছেলে 4টা মেয়ে এইটা ভাগাভাগি করেছে, তোমার বাড়ির একটা গেট ছিল, একটা গেট না ওই গেটটা বন্ধ করে দিয়ে এখন 4টা গেট হয়ে আছে, তোমার নামে যেই দলিলগুলি ছিল ওই দলিল আর তোমার নামে নাই, সব দলিল ছেলে মেয়ের নামে বসাই আছে। ও কবরবাসী রে তুমি যে বাড়িতে একখান ঘর তুলে রাখছো, বড় একটা বিল্ডিং তুলছো, ওই বিল্ডিং আর নাই, ওই বিল্ডিং ওই ঘর ভাঙিয়ে ওই বাড়িতে এখন 4টা ঘর 4টা বিল্ডিং উঠাইছে। ও কবরবাসী রে দলিলে যে তোমাদের নাম ছিল, বাবা দাদার নাম ছিল, সে নাম গুনে নাই, এখন ওই দলিলে তোমার ছেলে মেয়ের নাম উঠে গেছে। এবার কবরবাসীরা চোখের পানি ফেলে দিয়ে 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 কান্দে। আলী বললেন ও কবরবাসী রে আমি তোমাদের এই হালাতের কথা বললাম, এখন তুমি তোমাদের কবরের হালাতের কথা বলো। এবার কবরবাসী বলতে চালি রে আমার বেটা বিটি রে, আমার বেটা বিটির জন্য আমি এত কষ্ট করেছি, নিজে না খাইয়া তাদের খাওয়াইছি, জমা জমি তালা তালু কত সম্পদ নষ্ট করি নাই তাদের সুখ শান্তির জন্য, আর মারা গেছি এখনো কবরের পাশে এসে দাঁড়ায় না, আমাদের জন্য দোয়া করে না। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ নবী বললেন তুমি নামাজ পড়ছো, নামাজের বিনিময়ে তোমার মা বাবার কবরে গোরা যাপ আল্লাহ মাফ করতেও পারে নাও পারে, হজ করেছো হজের বিনিময় তোমার আমার মা বাবার কবরের গোরা যাপ আল্লাহ মাফ করতেও পারে নাও পারে, যাকাত দিয়েছো এর বিনিময় মা বাবার কবরে গোরা যাপ মাফ হইতেও পারে নাও পারে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা বাবা দাদা দাদি মারা গেছে কিসের বিনিময়, মা বাবার কবরে গোরা যাপ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ নবী বলে সাহাবীরা রে तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিও মা বাবা যদি মারা যায়, সন্তান যদি মা বাবার জন্য যদি দান খয়রাত করে, এই দানের দৌলতে মা বাবার কবরে গোরা যাপ মাফ করে দেয় কি? আরো জোরে আমি বলি না কথাটা, আমার দয়াল নবী বলেছে, আমার নবী বললেন এখনই যদি মা বাবার জন্য তুমি দান খয়রাত করো, এখনই মা বাবার কবরের গোরা যাপ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার। আমার ভাইরা আমার ওই মুখ থেকে কথা বলতেছে না, এমন রাস্তা আছে তাই না, রোড রোডেই তো মানুষ কথা কয়। আমার ভাইরা আমার কবরবাসীরা কবরের মধ্যে থেকে অভিশাপ করে আল্লাহ আমার বেটা বিটি যখন আমাদের জন্য দান খয়রাত করলো না, আমাদের কবরের পাশে এসে আমাদের জন্য দোয়া করলো না, দান খয়রাত করলো না, আল্লাহ আমার বেটা বিটি যদি মারা যায় তার ছেলে মেয়েও যেন তাদের কবরের পাশে জানে দাঁড়ায় না, দোয়া যেন করে না, নামেও যেন দান খয়রাত করে না। আপনি যতটুকু দান পাবেন, কথা কন না কেন, আপনি ঠিক যতটুকু করবেন এতটুকু বাদান পাবা ও দাদা। তাহলে আমি আপনাদের সুন্দর করে বাদান বুঝাইলাম, তাহলে আপনার এই যে জমা জমি তালা তালু কত সম্পদ গুলি আমরা যে বাড়িতে রেখে যাচ্ছি, দুনিয়ার ভিতরে রেখে যাচ্ছি, যখন আমরা মারা যাব আমাদের এই আপনার নামে জমি আছে, আপনার নাম হলো আব্দুল খালেক, আপনার নামে 20 বিঘা জমি আছে, আপনার মৃত্যুর পরে 2 বছর পরে দেখবেন এই জমির দলিল আপনার নামে নাই, এইটা 4 ছেলে 4 মেয়ের নামে হয়ে যাবে। আপনার লাভ কি? কি কয় দুনিয়ায় যতই করো আপনা, মরে গেলে সবই হবে বেগানা, মরে গেলে সবই হবে বেগানা। ও
বাদান মানুষ যদি মরে যায় সব কিছু বাদান পর হয়ে যাবে। দুনিয়া যদি দুনিয়ার ভিতর থেকে যদি ভালো কাজ করি বাদান এই ভালো কাজের বাদান প্রতিফলন পাবো। ও বাদান দুনিয়ায় যদি চুরি করি ডাকাতি করি বাদান যা কিছু করি অন্যায় করি অত্যাচার করি সব এইটা বাদান ক্যামেরা করে রাখা হচ্ছে। দুইটা কাতে দুইটা বাদান আপনার ফেরেশতা আছে। এই ফেরেশতার নাম হলো এই ফেরেশতা হলো বাদান সম্মানিত লেখক ইন্না হাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামু মালা তাফালু। সম্মানিত ফেরেশতা দুইটা লেখক আছে। এই যে দুইজন লেখক বাদান বাদান লিখতেছে রাতের অন্ধকারে যে কোন জায়গা অন্যায় করতেছি ওটাও বাদান লিখতেছে। শুধু লেখা বাদান ক্ষান্ত হয় না। যেমন আমরা ওয়াজ করি নসিহত করি এগুলো বাদান ভিডিও হয়। এই ভিডিওটা বাদান কিয়ামত পর্যন্ত থাকবে। আমরা যদি দুনিয়ার সাধারণ মানুষেরা আপনার আমার ছবি যদি ভিডিও করে বাদান রেখে দিতে পারি তাহলে আল্লাহর কাছে কি বাদান ক্যামেরা না? এই যে মেমোরি কার্ড মোবাইলে মেমোরি কার্ড ভরে না কতক্ষণ ভরে কিনে? আচ্ছা এই মেমোরি কার্ডের খবর কতদিন আগে পাইছেন? হ্যাঁ 15 বছর ওই রকম 2006 সালে। তাহলে কতদিন আগে? তাহলে 15 বছর আগে মেমোরি কার্ডের খবর পাইছেন। আর আলেম ওলামা মেমোরি কার্ডের খবর পাইছে কবে? আপনার কোরআন শরীফ যখন পড়া শিখছে তাফসীর শিখছে তখনই তারা মেমোরি কার্ডের খবর পাইছে। সুবহানাল্লাহ একটু জোরে কর। কারণ এই মেমোরি কার্ডের কথা আল্লাহ 1450 বছর আগে কোরআনের মধ্যে বলছে। সেই মেমোরি কার্ডটা আপনার এই জায়গায় রেখে দিছে আমি। সুবহানাল্লাহ একটু জোরে কর। তাহলে আল্লাহর কথা দেখেন আল্লাহ আগেই বলে দিয়েছে মেমোরি কার্ড। আমার ভাইরা আমার মেমোরি কার্ড আপনার কাছে রয়েছে সব টেপ রেকর্ড করা হচ্ছে। ও বাজান সম্মানিত দুইটা লেখক আছে বাজান। এই দুইটা লেখক বাজান আপনার ক্যামেরা করে রাখছে ক্যামেরা বন্দি করে রাখছে। আপনি কোন জায়গা অন্যায় করতেছেন কোন জায়গা বাজান সুদ খাচ্ছেন কোন জায়গা বাজান ঘুষ খাচ্ছেন কোন জায়গা অন্যায় করতেছেন কিয়ামতের ময়দানে এই গুণী আল্লাহর সামনে বাজান হাজির করবে। ও বাজান আল্লাহর কাছে যখন হাজির করবে আল্লাহর কাছে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে বান্দা অমুকের তুমি আল ঠেলছো কিনা? বান্দা বলবে না না আমি আল ঠেলি নাই। আল্লাহ বলবে বান্দা তুমি আল ঠেলছো। এই যে দেখো আল ঠেলছো কাঁসা দিয়ে তুমি মানুষের আল কাটছো এই যে তার ছবি। কি করবেন তখন? কি করবেন আপনি? কিছু করার নাই হরার নাই হইতে হবে এখানে যাতে কবরের মধ্যে যেন আল্লাহ আমাদের ঠেকাইতে না পারে সেই কাজ করতে হবে দুনিয়ার থেকে। সুবহানাল্লাহ একটু জোরে কর। আমার ভাইরা আমার আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা তোমরা নামাজ পড়ো আকিমুস সালাহ নামাজ কায়েম করো তো যাকাত আদায় করো কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাসে রোজা রাখো। যেই মানুষটা নামাজ পড়ে এই মানুষটা অন্যায় কাজ কোনোদিন করতে পারে না। অন্যায় কাজ বাদান কোনোদিন করতে পারে না। অন্যায় করা সম্ভব না। নামাজ পড়বার পরে রোজা রাখার পরে হজ করার পরে যাকাত দেওয়ার পরেও যদি মানুষের অন্যায় করা বাদান বন্ধ না দেয় সুদ খাওয়া যদি বন্ধ না দেয় ঘুষ খাওয়া যদি বন্ধ না দেয় তাহলে বোঝা গেল ওই লোকটার নামাজ বাদান নামাজ হচ্ছে না। আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা তোমরা নামাজ পড়ো। নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই নামাজটা মানুষকে বাদান ফিরিয়ে আনে। আল্লাহু আকবার। অনেক মানুষ আছে নামাজও পড়ে সুদও খায় আছে না নাই? অনেক মানুষ আছে নামাজও পড়ে আবার পরকীয়া বাদান প্রেম করে এই লোকটা আছে না নাই? বাংলাদেশের বিবাহিত নারী আর বিবাহিত পুরুষ শতকরা বাদান 40% মানুষ বাদান বিবাহিত নারী বিবাহিত পুরুষ বাদান আপনার পরকীয়া প্রেমে বাদান লিপ্ত হয়ে গেছে। পরকীয়া প্রেম জঘন্য কাম। নাউজুবিল্লাহ জোরে কর। অনেক মেয়ে আছে তিনটা ছেলের মা হইয়া ছেলে মেয়েকে রাখিয়া অন্য পুরুষের সাথে বাদান হাত ধরে চলে গেছে। অনেক পুরুষ আছে তিনটা চারটা ছেলে রাখিয়া অন্য মেয়ের হাত ধরে মেয়েটাকে নিয়ে বাদান ভাগিয়া গেছে। এইরকম মানুষ বাদান আছে না না?
আমরা পরকীয়া প্রেম করব না ইনশা। তাহলে বোঝা গেল আপনারাও করেন মাঝে মধ্যে। এদিক তাকান আমার ভাইরা, খুব খারাপ লাগতেছে নাকি? ওদিক যেতে চাই না। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আল্লাহ বললেন ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা, তোমরা লিবাস পরিধান করে। কথা কার? জোরে কোন। আল্লাহ লিবাসের কথা বলছে, পোশাকের কথা বলছে, তোমরা পোশাক পরিধান করো। আল্লাহ বলেছে তোমরা লিবাস পরিধান করো। আজকে আমাদের লিবাসের সাইজটা বাদান কেমন? বাড়ি যখন আপনার শার্ট বানাতে যায়, বাইয়ের শার্টের হাতা হলো বাদান ফুল, আর বাবির যখন ব্লাউজ বানাতে যায়, বাবির ব্লাউজের হাতা হলো বাদান হাফ। আমি চিন্তা করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের বাপ। কারণ বাইয়ের নিয়ম ছিল বাইয়ের হাতা হবে হাফ, বাবির হাতা হবে ফুল। আজকে উল্টো হয়ে গেছে, বাবির যখন ব্লাউজ বানাতে যায় হাতা হলো বাদান হাফ, আর বাই যখন শার্ট বানাতে যায় হাতা হলো বাদান ফুল। কথা কন না কে? বাই যখন শার্ট বানায় শার্টের চুল কোমরের নিচ পর্যন্ত, আর বাবির যখন ব্লাউজ বানায় ব্লাউজের চুল হলো বাদান আপনার পেটের উপরে। কারণ আমি হিসাব করে দেখলাম, গবেষণা করে দেখলাম, চিন্তা করে দেখলাম, ভাই আপনার শার্টেরও বড় চুল দিয়ে পেট এত সুন্দর করে রাখলো কেন? পেটটাকে পর্দা বানালো, পর্দা করলো কেন? আর বাবির পেটের মধ্যে কি আছে এইটা আগলা রাখলো, উতলো করে রাখলো, মানুষকে দেখায়। কারণটা কি? আমি হিসাব করে দেখলাম, চিন্তা ভাবনা করে গবেষণা করে দেখলাম, ভাইয়ের পেটের আমার চুল বাদন জোরে বড় বানাইছে। কারণ ভাইয়ের পেটের মধ্যে আছে নারী আর বুড়ি, পায়খানা পেশাব এইটা মানুষ দেখবে বিদায়, এই জন্য ভাই সাপের চুল বাদান বড় বানাইছে। আর বাবির পেটের মধ্যে থাকবে হাফেজকারী মাওলানা মুফতি, ওই গুণে রাখে বাদান আগলা। দেখে যুবক ছেলেরা হয়ে যায় বাদান পাগলা। পিছনে থাকে বাদান, আপনার পিছনে থাকে বাদান খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা হলো অরিজিনাল শয়তানের শালী। এখান থেকে এই পর্যন্ত ফাঁকা। যুবকদের বলে আস্তে আস্তে তাকা, চশমা ঝুলাই চুলে কথা বলে ভুলে চোখে চোখ রেখে যাও, ওই ডেজে কুত্তর ছাও। না না, এখন তো ঠিক কবি। না না, কথা কি আমি কোরআন হাদিসের বাইরে বলছি নাকি? আহা উল্টো। আহা, যে বাবির পেটের মধ্যে থেকে হাফেজকারী মাওলানা মুফতি হবে, আল্লাহর ওলি হবে, তাদের পেটের মধ্যে থেকে নবী রাসূল জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ জোরে কর। পুরুষের পেট থেকে নবী রাসূল জন্ম নিলেন, সেই পুরুষের পেট থেকে ঢাকা। আর সে মা বোনের পেটের ভিতর থেকে আল্লাহর ওলি নবী রাসূলরা তৈরি হয়েছে হাফেজকারী মাওলানা মুফতি তৈরি হবে, দুনিয়া আসবে, তাদের পেটটা রাখে আগলা। কথা কোন? কাজটা ভালো না খারাপ? খুব মনে খারাপ লাগতেছে মনে, তাই না? চিন্তা করতেছে বাংলাদেশে এত মাওলানা আছে, এইরকম করে খোসা খোসা কয় না, বাদশাহের এত খোসায় কে? ও টাকা দিয়ে আনছি, ও ওয়াজ করবে। না না, আমি ওয়াজ করতেছি না, আমি আওয়াজ করবে লেগে আছি। একটা কথা কোরআন হাদিসের বাইরে বলবো না, পয়েন্টে পয়েন্টে বলে। কাটিয়ে গেলে হাত পাও কাটে গেলে কাঁচামরিচ আর জয়েন্ট দেখছেন কি? কাঁচামরিচ লবণ দিয়ে বাইটে লাগা দিলে ব্যথা সারে না? ঠিক আমি কাঁচামরিচ দিয়ে বাইটে লবণ লাগা ব্যথা সারা দেবো আজকে। জিকির করুন লা ইলাহা আল্লাহ ইলাহা। বাস, আর জিকির করে কব না। না না, এনে জিকির করবে কে? জিকির করবে বাবার বাড়ি যায়, তাহলে সে আওয়াজ হবে। না না, বাবার বাড়ি ভাত খাওয়া লাগে না। বাবার বাড়ি ধানকিট বাদে এই সাইডে খাকা না, যত খায় ততই বরকত বাড়ে। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। বাবার বাড়ি গেলে বরকত বাড়ে, বাড়িতে খালি বরকত বাড়ে না। বরকত দেনেওয়ালার মালিক কে? আমার ভাইরা, বাবির পেটের মধ্যে থেকে আল্লাহর ওলি হবে, মা বোনদের পেটের মধ্যে থেকে বাজান আল্লাহর ওলি হবে। আল্লাহর ওলি জালালউদ্দিন রুমি, হযরত জালালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, যার বাড়ি হলো বাদান মিশরে। এই জালালউদ্দিন রুমি, হযরত জালালউদ্দিন রুমি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি, জালালউদ্দিন রুমির তার ছাত্র একদিন জালাল
শুরুই করলাম না কেবল শুরু করলাম, এখন যদি পয়সা তুলবের কন তাহলে পাবলিক কি করবে? মা বোনের ভিতর থেকে 2300 কয়েক টাকা দান করছে। জোর কন আমি, জোর কন। আমার ভাইরা আমার, আমি বুঝতে চাচ্ছি মা বোনের পেটের মধ্যে থেকে হাফেজকারী মাওলানা মুফতি হয়, আল্লাহর ওলি হয়। সুবহানাল্লাহ। হযরত জালালউদ্দিন রুমি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি, জালালউদ্দিন রুমি বাদান আপনার মিশরের একটা বড় মাদ্রাসা বাদান শিক্ষকতা করতেছে। তার ছাত্র বলো, হুজুর আসর নামাজ আপনার পিছনে পড়ছি, মাগরিবের সময় আমি আপনার পিছনে নামাজ পড়বো। আমি মাগরিবের সময় যাইয়া আপনার পিছনে নামাজ পড়তে পারি না, আপনাকে মসজিদে পাই নাই। আবার ইশারা নামাজে আপনি এই জায়গা কোথায় গিয়েছিলেন? আল্লাহ নবী বললেন, মাগরিবের নামাজ পড়ছি আমি মিশরে, আর আসর নামাজ পড়ছি আমি মিশরে, মাগরিবের নামাজ পড়ছি জামাতে খানায় কাবায়, আর ইশারা নামাজ পড়ছি আমি মিশরে। সুবহানাল্লাহ। এবার ছাত্র বড়, হুজুর এই মিশর থেকে মক্কা মদিনায় হাজার হাজার মাইল দূরে, এত দূরে আপনি আসরে নামাজ পড়লেন এই জায়গা, আর মাগরিবের নামাজ আপনি মক্কায় যায়া পড়লেন, খানায় কাবায় যায়া পড়লেন, ইশার নামাজ পড়িয়া আপনি এই আপার মিশরে আসি আপনি ইশার নামাজ জামাতে আদায় করিলেন। হুজুর আপনার মাথাটা কি ঠিক আছে? আল্লাহর ওলি জালালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলল, বাবা আমার হিসাব ঠিক আছে, আমার মাথা ঠিক আছে, আমি পাগল হই না। এবার ছাত্র বলে, হুজুর এ বাবা কি মারামারি লাগছে? ও আচ্ছা, পেশাবাস মারহাবা টেস্ট কর। যার পেশাবের চাপ দিবে এক আঙ্গুল তুলবে, আমি বসবো যে পেশাবের চাপ দিছে, আর 2 আঙ্গুল তুললে আমি বসবো যে পায়খানার চাপ দিছে, আর 3 আঙ্গুল তুললে আমি বসবো যে সিগারেটের নেশা ধরছে। এই জ্ঞানটা আমার আছে। আঙ্গুল না তুলে কেউ যায় না, এটা আমার অনুরোধ। আর অল্প সময় বিরক্ত করবো, আপনার শোনার জন্য রাজি আছেন তো? ইনশাআল্লাহ মারহাবা একটু জোরে কর। এবার ছাত্র বলে, হুজুর আপনি যদি আসরের নামাজ যদি মিশরে পড়েন, মাগরিবের নামাজ যদি খানায় কাবায় যা পড়েন, আর এশার নামাজ যদি মিশরে এসে পড়েন, হুজুর আমি আপনার সাথে যাব। আল্লাহর ওলি বলল, বাবা নামাজ আসরের নামাজ শেষে তুমি আমার সাথে দেখা করবে। আসরের নামাজ জামাতের সাথে পড়ছে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়াইছে। এই জালালউদ্দিন ইমামতি করছে, ইমামতির শেষে ছাত্র এসে বলতেছে, হুজুর আপনি নাকি আসর মাগরিবের নামাজ মক্কায় যা পড়বেন? বলে হ্যাঁ বাবা। বলে বাবা আমার সাথে আসো, তুমি চোখ বন্ধ করো। চোখ বন্ধ করিয়ে এরপরে তুমি 2-4 পাও সামনের দিকে আগাবে, আর নবীর নামে, বিশ্ব নবীর নামে, দয়াল নবীর নামে তুমি দরুদ ও সালাম পাঠ করবে। এবার জালালউদ্দিন রুমি বাদান হাত পারে ধরছে, ছাত্র হাত ধরে বলে, বাবা চোখ বন্ধ করে সামনের দিকে তুমি কয়েকটা কদম ফেলো। বাদান 5টা কদম ফেলছে, এরপরে এর মধ্যে বাদান দরুদ বাদান পাঠ করেছে, দরুদ পড়েছে, 5টা কদম ফেলছে। এবার বলে, বাবা তুমি চোখ খোলো। চোখ খুলে দেখে খানায় কাবায় যা হাজির হয়ে গেছে। জালালউদ্দিন রুমি তার ছাত্র বললেন, আমি যখন মক্কায় আসছি কিছু কেনাকাটা করব। কথা বুঝতেছেন না? পকেটে বাদান টাকা ছিল, কিছু কেনাকাটা করছে, খেজুর কিনছে, এরপরে বাদান আপনার খেজুরও কিনছে, জমজমার পানি তো বাদান নিছে, এরপরে বাদান মদিনার বাদান তিতুল নিছে। মদিনার খেজুর টক না মিষ্টি? তিতুল টক না মিষ্টি? মদিনার তিতুল মিষ্টি, আরো মিষ্টি বিদানা আবে জমজম কতই মিষ্টি, পান করিয়া কেন দেখলে না? আল্লাহু আকবার কর। এবার জালালউদ্দিন রুমি আর তার ছাত্র 2 জন খানায় কাবা যাইয়া বাদান আপনার ঈশান নামাজ বাদান জামাতের সাথে আদায় করছে। জামাতের সাথে আদায় করিয়ে এরপরে বলতেছে, বাবা চলো যাই, আর সময় নাই, ঈশান নামাজ মিশরে যা পড়া লাগবে। জালালউদ্দিন রুমি এইরকম করে বাদান হাত পারে ধরছে, ছাত্র হাত পারে ধরে বলে, বাবা চোখ বন্ধ করো। চোখ বন্ধ করিয়া 5টা পা ফেলবে, 5টা কদম তুলবে, পা তুলবে, আর আমার দয়াল নবীর নামে তুমি দরুদ শরীফ পড়তে থাকো। দরুদ শরীফ পড়িয়ে 5টা পা 1 2 3 4 পা 5 পা যখন ফেলছে, বলে বাবা চোখ বন্ধ করো। চোখ খুলে দেখে মিশরে এসে হাজির হয়ে গেছে। তাহলে ওই রকম
মা বোনদের পেটের মধ্যে থেকে ওই রকম বড় বড় ওলিয়া উলিয়া বাদন জন্মগ্রহণ করে, সেই গুণী কেনে কোন জ্ঞানে আমরা আগলা রাখি? তাদের পেটটা কেনে বের করে বাদন রাখবো? তাদের চুল যখন আমরা যখন তাদের ব্লাউজটা বানাবো, এই ব্লাউজের চুলটা বাদন কোমর পর্যন্ত থাকবে। সিল্লাকন ঠিক কিনে? না না, ইসলামী পোশাক আছে, মেক্সি বানা দেন, দেন মেক্সি বানা দেন। এ বাবা কথা বলো না, মেক্সি বানা কিন্তু সাবধান। আমার এলাকায় একটা লোক জামাতের সাথে নামাজ আদায় করে, একামতুল্লাহর সাথে নামাজ আদায় করে। তুমি ওযু দিচ্ছে, বাড়ির পাশে মসজিদ আছে না, কথা কয় না। এই যে আমি কার বাড়ির জানি বসছিলাম, হ্যাঁ এই যে আব্দুল সাত্তার বাড়ি, তো এনা তো বাড়ির নামাজ পড়া তার চলবেই না, কি কোন চলবে? তার বাড়ি আর মসজিদ এক, কথা কয় না। উনি তো জামাতের সাথে নামাজ আদায় করে, একামতুল্লাহ ছাড়া নামাজ পড়ে না, তাই বলে আপনি না, আপনি নাম নিচ্ছি। তখন ওযু দিচ্ছে, এদিকে মসজিদে একামত শুরু হয়ে গেছে, হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল ফালাহ। মনে করেন সাত্তার ভাই তাড়াহুড়ো করে ওযু দিয়ে ঘরের মধ্যে ঢুকছি, ঢুকে তার জুব্বার বাবির মেক্সি এক জায়গায় রয়েছে, উনি মার করে নাই, বাইর জুব্বা বাদ দিয়ে লেওয়া বাদ দিয়েছে, বাবির মেক্সি গায়ে দিদি দিদি মসজিদে ঢুকে পড়ছে, ঢুকে আল্লাহু আকবার করে দাঁড়াইছে। আশেপাশে লোক দাঁড়ায় না, কথা কয় না, তে দাঁড়ান টাকা দেয় যে কেড়ে গায়ে দিবে জুব্বা এনে ওর বোর মেক্সি গায়ে দিয়েছে। এবার আর একজনে কেনে মারছে, কেনের মধ্যে বলতেছে কেনে কেনে মারিস কে? কয় দেখ সাত্তার ভাই কি করছে। কি করছে? সে পাঞ্জাবি গায়ে দেবার দেশে ওর বোর মেক্সি নিয়েছে। মানে এইটা সব জায়গায় দেখা দেখি জানা, পিছনে যে লোকগুনি আছে ওইগুনি আবার দেখা, মানে নামাজ পড়া বাদ দিয়ে ওইগুনি দেখতেছে, ইমাম বাদ দিয়ে সব মানুষের নামাজ নষ্ট হয়ে গেছে। এইভাবে নামাজ পড়েন না, কারণ দুইজন ব্যক্তি আপনার 5-6 জন লোক নামাজ পড়তেছে, এরকম ইমাম সাহেব বলতেছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, যখন বলছে একজন জোরে বলছে আমিন, এই একজন লোক আমিন জোরে বলছে, পিছন থেকে বলতে তাই তুই আমিন জোরে কলি কেন? তার ওই লোকটা বলতেছে কেন? আমি 17 বছর থাকলাম সৌদি আরবে, ওরা আমিন জোরে কয় নামাজের মধ্যেই, কিন্তু আমার কথা কি বুঝতেছে? মানে ওই নামাজের মধ্যে আমিন বলছে, আর পাশের আরেকজন বলতেছে হ্যাঁ তুই এত জোরে আমিন বললি কে? আমিন তো আমরা বলি, আমরা বলছি আসতে। আমি মক্কা মদিনায় থাকছি 17 বছর, ওখানে আমিন জোরে কয়, এই জন্য আমিন জোরে বলছি। হ্যাঁ তুই আমিন জোরে বলছিস, আমার নামাজের ব্যাঘাত হলো, কথা বলছে না। এইটা নিয়ে দুজন মারামারি হয়ে গেছে। ইমাম সাহেব ঠেকা সময় পায় না, কি হয়েছে? বলতেছো আমিন জোরে কইলে কে? না আমিন জোরে কত জায়েজ আছে, আস্তে কওয়া জায়েজ আছে, জোরে কও জায়েজ আছে। আর না বললি মানে আমিন না বললে নামাজ হয়ে যাবে। ঠিক আমাদের দেশে বড় কিছু নিয়ে বাজে না, ছোট কিছু এক ধরনের লোক আমিন জোরে না করলে নামাজ হবে না, কথা কয় আমিন। আরে বাবা এইটা নিয়ে বেজাল করার এত কি আছে? আমিন জোরে বললেও নামাজ হবে, আস্তে বললেও নামাজ হবে, আমিন না বললেও নামাজের কোনো ক্ষতি হবে। নামাজ ভঙ্গের